ট্যালি হেল্প ভিডিওজে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে আপনি শিখবেন আপনার নিজের এক্সেল ফরম্যাটের মাধ্যমে কিভাবে ট্যালি প্রাইমে মাস্টার্স বা ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করবেন। আপনার স্টক আইটেমস, সেলস, পারচেজ বা সেলস অর্ডার্স, অ্যাটেন্ডেন্স, পেরোল এবং অন্যান্য বিষয়ের বিবরণ দেওয়ার জন্য টেমপ্লেটস ব্যবহার করুন এবং সেগুলিকে খুব সহজে ট্যালি প্রাইমে ইম্পোর্ট করুন। প্রথমে দেখে নেওয়া যাক আপনার নিজের ম্যাপিং টেমপ্লেট কিভাবে তৈরি করবেন। ধরা যাক আপনি একটি এক্সেল ফাইলে আপনার স্টক আইটেমসের বিবরণ পূরণ করে রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইনভেন্টরির ট্র্যাক রাখার জন্য এক্সেল ফাইলে স্টক আইটেমের বিবরণ রয়েছে, যেমন আইটেম নেম, কোয়ান্টিটি, রেট ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ রয়েছে। আসুন এক্সেল ফাইলের জন্য একটি ম্যাপিং টেমপ্লেট তৈরি করা যাক। Alt+O ইম্পোর্ট, ম্যানেজ, ম্যাপিং টেমপ্লেটস, মাস্টার্স, ক্রিয়েট প্রেস করুন। আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েশন স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার এক্সেল ফাইল সঠিক লোকেশনে স্টোর হয়েছে। ফাইল পাথ উল্লেখ করুন। লিস্ট অফ ফাইলস থেকে প্রয়োজনীয় এক্সেল ফাইল টু ইম্পোর্ট বেছে নিন যেটিতে আপনার স্টক আইটেমস আছে, যেমন ধরুন আইটেম লিস্ট .xlsx। লিস্ট অফ ওয়ার্কশিটসে বেছে নেওয়া এক্সেল ফাইলের সবকটি ওয়ার্কশিটস থাকবে। যেই ওয়ার্কশিটটি ম্যাপ করতে চান সেটি নির্বাচন করুন। এই ক্ষেত্রে নির্বাচন করুন শীট 1। এবার আমরা ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েট করব। এই ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েশন স্ক্রিনে আপনি ট্যালি প্রাইমে আপনার স্টক আইটেমস ইম্পোর্ট করার জন্য ম্যাপিং টেমপ্লেট কাস্টমাইজ করতে পারবেন। ডিফল্ট হিসাবে ম্যাপিং টেমপ্লেট ট্যালি প্রাইমে অল কোম্পানিজের জন্য সেভ থাকে। এর ফলে আপনি ট্যালি প্রাইমে যে কোম্পানিগুলি তৈরি করেছিলেন সেগুলির মধ্যে যে কোনো কোম্পানির ম্যাপিং টেমপ্লেট অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি কেবল দিস কোম্পানির জন্য এই টেমপ্লেট ব্যবহার করতে চান, তাহলে এটিকে দিস কোম্পানিতে বদলানোর জন্য ব্যাকস্পেস প্রেস করুন। আপনি যেটির জন্য ম্যাপিং টেমপ্লেট তৈরি করছেন সেটির নাম এন্টার করুন, যেমন স্টক আইটেমস। আপনি যে টাইপ অফ মাস্টারের জন্য ম্যাপিং টেমপ্লেট তৈরি করছেন সেটি উল্লেখ করুন, যেমন এক্ষেত্রে স্টক আইটেমস। এক্সেল কলামস ও রোজের সম্পর্কিত বিকল্পগুলি আগে থেকেই পূরণ করা থাকে, তবে আপনি সেগুলি নিজের এক্সেল ডেটা অনুযায়ী বদলাতে পারেন। ফিল্ড ট্যালি প্রাইমের মধ্যে ট্যালি প্রাইমের ফিল্ড বেছে নিন এবং সেটির জন্য উপযুক্ত কলাম হেডার এক্সেলে সেটিকে ম্যাপ করুন। আপনি যেহেতু স্টক আইটেমস ইম্পোর্ট করছেন, তাই ট্যালি প্রাইমে ইম্পোর্ট করার জন্য নেম ফিল্ড ম্যাপ করা বাধ্যতামূলক। নেম বেছে নিন এবং সেটিকে আপনার এক্সেল ফাইলের উপযুক্ত কলাম হেডার অর্থাৎ আইটেম নেমে ম্যাপ করুন। এরপর ইউনিটস বেছে নিন এবং সেটিকে ইউনিট অফ মেজারমেন্ট কলাম হেডারে ম্যাপ করুন। একইভাবে ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি, ওপেনিং ব্যালেন্স রেট ও ওপেনিং ব্যালেন্স ভ্যালুকে আপনার এক্সেল শিটের যথাক্রমে কোয়ান্টিটি, রেট ও ভ্যালু কলাম হেডার্সে ম্যাপ করুন। ফিল্ডস ও কলাম হেডার্স ম্যাপ করা হয়ে গেলে টেমপ্লেট সেভ করার জন্য স্ক্রিন অ্যাকসেপ্ট করুন। এবার চলুন কয়েকটি সহজ পদ্ধতিতে ট্যালি প্রাইমে আপনার স্টক আইটেমস ইম্পোর্ট করার জন্য এই ম্যাপিং টেমপ্লেট ব্যবহার করা যাক। Alt+O ইম্পোর্ট, মাস্টার্স প্রেস করুন। ইম্পোর্ট ডেটা স্ক্রিন দেখতে পাবেন। ফাইল ফরম্যাট হিসাবে এক্সেল স্প্রেডশিট বেছে নিন। ফাইল পাথ ও ইম্পোর্ট, কনফিগারেশন, লোকেশন অফ ইম্পোর্ট ও এক্সপোর্ট ফাইলসে কনফিগার করা লোকেশন সহ আগে থেকে পূরণ থাকবে। ফাইল টু ইম্পোর্টে
লিস্ট অফ ফাইলস থেকে আইটেম লিস্ট ডট এক্সএলএসএক্স বেছে নিন। লিস্ট অফ ওয়ার্কশিটস থেকে শিট 1 বেছে নিন। লিস্ট অফ ম্যাপিং টেমপ্লেটস থেকে স্টক আইটেমস বেছে নিন। আপনি যে ম্যাপিং টেমপ্লেট তৈরি করেছেন সেটির জন্য টাইপ অফ মাস্টার উল্লেখ করুন, যেমন এক্ষেত্রে স্টক আইটেম। এমন হতে পারে যে আপনার বর্তমান কোম্পানি ডেটাতে এক্সেল ফাইলের মতো একই মাস্টার্সের সেট আছে। এক্ষেত্রে আপনি যেগুলি করতে পারেন তা হল কম্বাইন ওপেনিং ব্যালেন্স, বর্তমান মাস্টার ও ইম্পোর্ট করা মাস্টারের ওপেনিং ব্যালেন্স কম্বাইন করা হবে। ইগনোর ডুপ্লিকেটস, এক্সেলে বর্তমান মাস্টারের যে কোনো ডুপ্লিকেট এড়িয়ে যাওয়া হবে। মডিফাই উইথ নিউ ডেটা, ডেটা পরিবর্তন করা হবে। আপনি প্রিভিউ ইম্পোর্ট সামারি করে যে ডেটা প্রিভিউ করতে পারেন যেগুলি ইম্পোর্ট করা হবে। পরের পদ্ধতিতে যাওয়ার আগে ব্যাকআপ সেটিংস কনফিগার করতে ভুলবেন না। ইম্পোর্ট করার আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ব্যাকআপ কোম্পানি ডেটা বিফোর ইম্পোর্ট বিকল্প সক্রিয় করলে আপনার কোম্পানি ডেটা সুরক্ষিত থাকে। ব্যাকআপ ডেস্টিনেশন পাথে কেবল উল্লেখ করুন আপনার কোম্পানি ডেটার ব্যাকআপ আপনি কোথায় স্টোর করতে চান। ট্যালি প্রাইমে আপনার মাস্টার্স ইম্পোর্ট করার জন্য আই ইম্পোর্ট প্রেস করুন। স্টক আইটেমস সফলভাবে ইম্পোর্ট করা হলে আপনি সেগুলিকে চার্ট অফ অ্যাকাউন্টসে দেখতে পাবেন। এবার দেখে নেওয়া যাক ট্যালি প্রাইমে আপনার ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য কিভাবে ম্যাপিং টেমপ্লেট তৈরি করবেন। ধরা যাক সেলস ট্রানজ্যাকশনস রেকর্ড করার জন্য আপনি একটি এক্সেল শিট পরিচালনা করছেন। আপনি এক্সেল ফাইলে দেখতে পাচ্ছেন যে প্রতিটি কলাম ট্রানজ্যাকশনস সম্বন্ধে নির্দিষ্ট তথ্য দেখাচ্ছে এবং প্রতিটি রো একটি ট্রানজ্যাকশন দেখাচ্ছে। আসুন এই এক্সেল ফাইলের জন্য একটি ম্যাপিং টেমপ্লেট তৈরি করা যাক। Alt+O ইম্পোর্ট, ম্যানেজ, ম্যাপিং টেমপ্লেটস, ট্রানজ্যাকশনস, ক্রিয়েট প্রেস করুন। আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েশন স্ক্রিন এসেছে। এখানে আপনি এক্সেল ফাইল সঠিক লোকেশনে স্টোর হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারবেন। ফাইল পাথ উল্লেখ করুন। লিস্ট অফ ফাইলস থেকে প্রয়োজনীয় এক্সেল ফাইল টু ইম্পোর্ট বেছে নিন যেটিতে আপনার ভাউচারগুলি আছে, যেমন সেলস ট্রানজ্যাকশনস q1.xlsx। লিস্ট অফ ওয়ার্কশিটসে বেছে নেওয়া এক্সেল ফাইলের সবকটি ওয়ার্কশিটস থাকবে। আপনি যেটিকে ম্যাপ করতে চান সেটিকে বেছে নিন। এক্ষেত্রে সেলস বিলস বেছে নিন। এবার ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েট করতে এগিয়ে যান। এই ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েশন স্ক্রিনে আপনি ট্যালি প্রাইমে ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য ম্যাপিং টেমপ্লেট কাস্টমাইজ করতে পারেন। ডিফল্ট হিসাবে ম্যাপিং টেমপ্লেট ট্যালি প্রাইমে অল কোম্পানিজের জন্য সেভ হয়ে থাকে। আপনি যে ম্যাপিং টেমপ্লেটটি তৈরি করছেন সেটির একটি নেম এন্টার করুন। ধরা যাক সেলস Q1। আপনি যে টাইপ অফ ভাউচারের জন্য ম্যাপিং টেমপ্লেট তৈরি করছেন সেটি উল্লেখ করুন। ধরা যাক অ্যাকাউন্টিং ভাউচার্স। এবার আপনার এক্সেল ফাইলে আপনি একাধিক রোজে সেলস ট্রানজ্যাকশনসের ডেটা এন্টার করে থাকতে পারেন। ধরা যাক লেজার্স ও প্রাসঙ্গিক রাশিগুলি একই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভিন্ন রোজে উল্লেখ করা আছে। যেহেতু আপনি ভাউচার্স ইম্পোর্ট করছেন তাই ভাউচার টাইপ নেম, ভাউচার ডেট, লেজার নেম ও লেজার অ্যামাউন্টের ম্যাপিং ট্যালি প্রাইমে ইম্পোর্ট করার জন্য বাধ্যতামূলক। ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েশন স্ক্রিনে ভাউচার টাইপ নেম, ভাউচার ডেট ও ভাউচার নাম্বারকে এক্সেল ফাইলে থাকা ভাউচার টাইপ, ডেট ও ইনভয়েস নাম্বার কলাম হেডার্সে ম্যাপ করুন। এবার লেজার এন্ট্রিজ রিপিটেড ইন মাল্টিপল রোজ বেছে নিন। লেজার নেম বেছে নিন এবং সেটিকে লেজার নেম কলাম হেডারে ম্যাপ করুন। তারপর
লেজার অ্যামাউন্ট বেছে নিন এবং সেটিকে লেজার অ্যামাউন্ট কলাম হেডারে ম্যাপ করুন। লেজার অ্যামাউন্ট ডেবিট বা ক্রেডিট বেছে নিন এবং সেটিকে ডেবিট ক্রেডিট কলাম হেডারে ম্যাপ করুন। একইভাবে অন্যান্য প্রয়োজনীয় ফিল্ডসকে আপনার এক্সেল ফাইলে থাকা প্রাসঙ্গিক কলাম হেডার্সে ম্যাপ করুন। ফিল্ডস ও কলাম হেডার্স ম্যাপ করা হয়ে গেলে টেমপ্লেট সেভ করার জন্য স্ক্রিন অ্যাকসেপ্ট করুন। এবার আসুন কয়েকটি সহজ ধাপে ট্যালি প্রাইমে আপনার সেলস ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য এই ম্যাপিং টেমপ্লেটটি ব্যবহার করা যাক। Alt+O ইম্পোর্ট ট্রানজ্যাকশনস প্রেস করুন। ইম্পোর্ট ডেটা স্ক্রিন দেখা যাবে। ফাইল ফরম্যাট হিসাবে এক্সেল স্প্রেডশিট বেছে নিন। ফাইল পাথ আগে থেকেই ইম্পোর্ট, কনফিগারেশন, লোকেশন অফ ইম্পোর্ট এক্সপোর্ট ফাইলসতে কনফিগার করা লোকেশন দিয়ে পূরণ করা থাকবে। ফাইল টু ইম্পোর্টে লিস্ট অফ ফাইলস থেকে সেলস ট্রানজ্যাকশনস q1.xlsx বেছে নিন। লিস্ট অফ ওয়ার্কশিটস থেকে সেলস বিলস বেছে নিন। লিস্ট অফ ম্যাপিং টেমপ্লেটস থেকে সেলস Q1 বেছে নিন। টাইপ অফ ভাউচার ম্যাপিং টেমপ্লেট তৈরি করার সময়ের নির্বাচন অনুযায়ী আগে থেকেই পূরণ করা থাকবে। যে ডেটা ইম্পোর্ট করা হয়েছে সেগুলিকে প্রিভিউ ইম্পোর্ট সামারি সক্রিয় করে দেখে নিতে পারেন। ট্যালি প্রাইমে আপনার ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য আই ইম্পোর্ট প্রেস করুন। ট্রানজ্যাকশন ডেটা সফলভাবে ইম্পোর্ট করা হলে আপনি নিজের ডে বুকে ওই ট্রানজ্যাকশনস দেখতে পাবেন। এবার আপনি নিজের এক্সেল ফাইলে নির্দিষ্ট কলামসে সেলস ট্রানজ্যাকশনসের ডেটা এন্টার করে থাকতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এই ধরনের এন্ট্রির ক্ষেত্রে ম্যাপিং টেমপ্লেট কিভাবে তৈরি করবেন। ধরা যাক আপনি নিজের এক্সেল ফাইলে বিভিন্ন কলামসে লেজার্স ও প্রাসঙ্গিক রাশিগুলি এন্টার করেছেন। আপনি নিজের এক্সেল ফাইলে বিভিন্ন কলামসে টপ লেজারের বিবরণ যেমন পার্টি নেম, পার্টি অ্যামাউন্ট ইত্যাদি এবং বটম লেজারের বিবরণ যেমন ডিসকাউন্ট লেজার্স, ট্যাক্স লেজার্স ইত্যাদি গ্রুপিং ছাড়াই এন্টার করে থাকতে পারেন। আসুন এক্সেল ফাইলের একটি ম্যাপিং টেমপ্লেট তৈরি করা যাক। Alt+O ইম্পোর্ট, ম্যানেজ, ম্যাপিং টেমপ্লেটস, ট্রানজ্যাকশনস, ক্রিয়েট ক্লিক করুন। এবার ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েশন স্ক্রিন দেখা যাবে। এখানে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার এক্সেল ফাইল সঠিক লোকেশনে স্টোর হচ্ছে। ফাইল পাথ উল্লেখ করুন। লিস্ট অফ ফাইলস থেকে প্রয়োজনীয় এক্সেল ফাইল টু ইম্পোর্ট বেছে নিন যেটিতে আপনার ভাউচারগুলি আছে। ধরা যাক সেলস ট্রানজ্যাকশনস .xlsx। লিস্ট অফ ওয়ার্কশিটসে বেছে নেওয়া এক্সেল ফাইলের সবকটি ওয়ার্কশিট থাকবে। আপনি যেটিকে ম্যাপ করতে চান সেটি বেছে নিন। এক্ষেত্রে ইনভয়েসেস বেছে নিন। এবার ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েট করা যাক। এই ম্যাপিং টেমপ্লেট ক্রিয়েশন স্ক্রিনে আপনি ট্যালি প্রাইমে ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য ম্যাপিং টেমপ্লেট কাস্টমাইজ করতে পারেন। ডিফল্ট হিসাবে ম্যাপিং টেমপ্লেট ট্যালি প্রাইমে অল কোম্পানিজের জন্য সেভ হয়ে থাকে। আপনি যে ম্যাপিং টেমপ্লেটটি তৈরি করেছেন সেটির একটি নেম এন্টার করুন। ধরা যাক সেলস Q2। আপনি যে টাইপ অফ ভাউচারের জন্য ম্যাপিং টেমপ্লেট তৈরি করছেন সেটি উল্লেখ করুন। ধরা যাক অ্যাকাউন্টিং ভাউচার্স। ভাউচার টাইপ নেম, ভাউচার ডেট ও ভাউচার নাম্বারকে এক্সেল ফাইলে থাকা ভাউচার টাইপ, ডেট ও ইনভয়েস নাম্বার কলাম হেডার্সে ম্যাপ করুন। আপনার ডেটা সেলস ভাউচারে কিভাবে দেখা যাবে সেই অনুযায়ী সেগুলিকে সহজে গ্রুপ করার জন্য লেজার ডিটেলস ফ্রম ফিক্সড কলামস বেছে নিন। টপ লেজার, পার্টি, ক্যাশ, ব্যাংক অ্যান্ড সো অন বেছে নিন। লেজার নেম বেছে নিন ও সেটিকে পার্টি নেম কলাম হেডারে ম্যাপ করুন।
লেজার অ্যামাউন্ট বেছে নিন ও সেটিকে ইনভয়েস অর ভাউচার নেট অ্যামাউন্টে ম্যাপ করুন। এবার বটম লেজার ট্যাক্স, ডিসকাউন্ট অ্যান্ড সো অন বেছে নিন। লেজার নেম বেছে নিন, স্পেসিফাই ফিক্সড ফিল্ড ভ্যালু বেছে নিন এবং ভ্যালুকে সেলস হিসাবে উল্লেখ করুন। তারপর লেজার অ্যামাউন্ট বেছে নিন ও সেটিকে ভ্যালু কলাম হেডারে ম্যাপ করুন। একইভাবে আইটেম নেম বেছে নিন ও সেটিকে আইটেম নেম কলাম হেডারে ম্যাপ করুন। তারপর বিল্ড কোয়ান্টিটি বেছে নিন ও সেটিকে কোয়ান্টিটি কলাম হেডারে ম্যাপ করুন। আইটেম রেট বেছে নিন ও সেটিকে রেট কলাম হেডারে ম্যাপ করুন। সব শেষে আইটেম অ্যামাউন্ট বেছে নিন ও সেটিকে ভ্যালু কলাম হেডারে ম্যাপ করুন। একইভাবে আপনার এক্সেল ডেটার ভিত্তিতে ট্যাক্স লেজার্সের ক্ষেত্রে ম্যাপ করার জন্য আবার বটম লেজার ট্যাক্স, ডিসকাউন্ট অ্যান্ড সো অন বেছে নিন। ফিল্ডস ও কলাম হেডার্স ম্যাপ করা হয়ে গেলে টেমপ্লেট সেভ করার জন্য স্ক্রিন অ্যাকসেপ্ট করুন। এবার আসুন কয়েকটি সহজ ধাপে ট্যালি প্রাইমে আপনার সেলস ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য এই ম্যাপিং টেমপ্লেটটি ব্যবহার করা যাক। Alt+O ইম্পোর্ট ট্রানজ্যাকশনস ক্লিক করুন। দ্য ইম্পোর্ট ডেটা স্ক্রিন দেখা যাবে। ফাইল ফরম্যাট হিসেবে এক্সেল স্প্রেডশিট বেছে নিন। ফাইল পাথ আগে থেকেই ইম্পোর্ট, কনফিগারেশন, লোকেশন অফ ইম্পোর্ট এক্সপোর্ট ফাইলসে কনফিগার করা লোকেশন দিয়ে পূরণ করা থাকবে। ফাইল টু ইম্পোর্টে লিস্ট অফ ফাইলস থেকে সেলস ট্রানজ্যাকশনস .xlsx বেছে নিন। লিস্ট অফ ওয়ার্কশিটস থেকে ইনভয়েসেস বেছে নিন। লিস্ট অফ ম্যাপিং টেমপ্লেটস থেকে সেলস Q2 বেছে নিন। টাইপ অফ ভাউচার ম্যাপিং টেমপ্লেট তৈরি করার সময় নির্বাচন অনুযায়ী আগে থেকেই পূরণ করা থাকবে। যে ডেটা ইম্পোর্ট করা হয়েছে সেগুলিকে প্রিভিউ ইম্পোর্ট সামারি সক্রিয় করে দেখে নিতে পারেন। ট্যালি প্রাইমে আপনার ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য আই ইম্পোর্ট প্রেস করুন। ট্রানজ্যাকশন ডেটা সফলভাবে ইম্পোর্ট করা হলে আপনি নিজের ডে বুকে ওই ট্রানজ্যাকশনস দেখতে পাবেন। তাহলে আপনি দেখলেন কিভাবে এক্সেল থেকে ট্যালি প্রাইমে আপনার মাস্টার্স বা ট্রানজ্যাকশনস ইম্পোর্ট করার জন্য আপনি সহজেই ম্যাপিং টেমপ্লেটস তৈরি ও পরিচালনা করতে পারেন। ধন্যবাদ। ট্যালি প্রাইমের সুবিধাগুলি সম্বন্ধে আরও জানার জন্য help.tallysolutions.com দেখুন। নতুন ভিডিও দেখার জন্য ট্যালি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।